হ্যালো বন্ধুরা, ব্র্যাড ফিউচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব এক্সেল শিটের কিভাবে অ্যালাইনমেন্টের কাজগুলো করতে হয়। ইতিমধ্যে আপনারা আমার প্রথম ক্লাসে এক্সেল শিট কিভাবে খুলতে হয়, কিভাবে আন্ডার স্ট্রোক করতে হয়, কিভাবে কলাম করতে হয়, এ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা দেখব যে অ্যালাইনমেন্টের কাজগুলো কিভাবে এর পরিমাপ করতে হয়, এ সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা চলেন আমরা স্ক্রিনে যাই। তবে বন্ধুরা, স্ক্রিনে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিও করতে আমরা আরো বেশি উৎসাহ বোধ করি। তাহলে বন্ধু, আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে এক্সেলে যাব। তাহলে চলে এলাম আমরা আমাদের এক্সেল শিটে। তাহলে এখানে আমরা আজকে দেখব কিভাবে একটি টেবিলের আন্ডারলাইন করে তারপরে এর ভিতরে যে লেখাগুলো, সেই লেখাগুলো কিভাবে অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্টের চিহ্নগুলো, এগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা প্রতিটা ভিডিওতে, আপনারা যারা প্রথম ভিডিওটি আমার দেখেছেন তারা এর সব মার্জিন, সেন্টার এবং প্রাথমিক ধারণার বিষয়ে আমি আলোচনা করছি। তো এখন আমরা দেখব কিভাবে এই লেখাগুলো বামে, ডানে কিংবা মাঝে, অর্থাৎ লেফট, রাইট কিংবা মিডলে এই লেখাগুলো রাখা যায়। আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে এই লেখাগুলো রাখা প্রয়োজন পড়ে। এছাড়া উপরে আছে এখানে টপ অ্যালাইন, অর্থাৎ এই অ্যালাইনগুলো, এটা দ্বারা করে আমি যে লাইনটি লিখবো সেই লাইনটি যে এই যে ঘরটি, অর্থাৎ এই বক্সটির উপরে থাকবে না মাঝে থাকবে না নিচে থাকবে, অর্থাৎ কোন জায়গায় আপনি সেন্টারিং করবেন সেটা এখানে আমরা বুঝতে পারবো। অর্থাৎ এই অ্যালাইনমেন্টের যে এখানে দুইটি ধাপ, একটা হচ্ছে লেখাটা কোন পাশে থাকবে, ডানে বামে মিডলে, আর একটা হচ্ছে অ্যালাইনমেন্ট যে লেখাটা বক্সের উপরে, মাঝে এবং নিচে এর কোন জায়গায় রাখবে। বিশেষ করে দেখা যায় অনেক সময় টাইপ করার সময় এই লেখাটা উপরে বসে গেছে, মাঝে নিতে পারতেছে না, মাঝে বসছে, নিচে নিতে পারতেছে না। এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আজকে আমার এই ক্লাসটি। তাহলে বন্ধুরা, আমরা যদি কার্সার রাখি, লক্ষ্য করেন এই যে আমি এখানে যে কার্সার রাখছি, অর্থাৎ এক্সেলের নিয়ম হলো যেখানে আপনি কার্সারটা রাখবেন, ক্লিক দিলে সেখানে একটি বক্সের মতো হয়ে যাবে। তাহলে এখানে এখন এই যে বক্সটা আমরা রাখছি কোথায়, এটার হিসাব হলো এ কলামের 3 নাম্বার, অর্থাৎ A3। আমি যদি এখানে রাখি তাহলে কি হবে C3, যদি এখানে রাখি তাহলে হলো কি C7, উপর দিক থেকে নিচে, তাহলে এখানে হলো C, এদিক থেকে হলো 7, অর্থাৎ C7। তাহলে এখন আমরা যদি একটা বক্স নির্ধারণ করি, তখন আমরা এটাকে বক্স করার জন্য এমএস ওয়ার্ডে যেরকম প্রতিটা ঘর ধরে ধরে বক্স করতে হয়, নাম্বারিং ইনসার্ট করতে হয়, এখানে সেগুলোর প্রয়োজন পড়ে না। এখানে রেডি করা থাকে, আপনি এখানে গিয়ে অল বাটনে ক্লিক, অল বর্ডারসে ক্লিক করলে এগুলো সব বক্স হয়ে যাবে। তাহলে এখন এই যে বক্সগুলো হয়ে গেল, বক্সগুলো ছোট ছোট, কখনো আমাদের বড় প্রয়োজন পড়ে কোনোটা, ছোট প্রয়োজন পড়ে কোনোটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে যদি আমাদের কলাম বড় করতে হয় তাহলে উপরে ধরবো, ডান দিকে যাব, উপরে ধরবো, ডান দিকে যাব। আবার যদি আমাদের নিচের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এই সংখ্যায় চলে যাব, ধরবো, চেপে ধরে নিচের দিকে টান দেবো, এভাবে চেপে ধরে নিচের দিকে টান দেবো। তাহলে কি হয়ে গেল, বক্সগুলো বড় হয়ে গেল। অর্থাৎ আমরা কিভাবে রো বড় করতে হয় এবং কিভাবে কলাম বড় করতে হয় সেগুলো শিখলাম। তাহলে এখন এর ভিতরে লেখাটা আমরা কিভাবে, এই যে অ্যালাইন, অর্থাৎ যেটা আমাদের আজকের ক্লাসের মূল বিষয়, সেটা কিভাবে করতে হয়। তাহলে আমরা দেখি, এটা সহজে বড় বোঝার জন্য আমি বক্সটা একটু বড় করে নিই। তাহলে এখানে যদি আমরা একজন ব্যক্তির নাম লিখি,
করিম হোসেন। তাহলে এখন এই করিম হোসেনের নামটা লক্ষ্য করেন নিচে বসে গেছে, অর্থাৎ এটা কোনোভাবেই উপরে আনা যাচ্ছে না। তাহলে এখন এইটাই হয়েছে বিষয় আমাদের। তাহলে এটাকে আমরা কি করব, তখন এই নামটাকে সিলেক্ট করে এখানে আমরা এই হালকা ক্লিক দিয়ে এই যে দেখেন এখানে বটম অ্যালাইন, অর্থাৎ এখানে বটম সিলেক্ট করা আছে, যার কারণে সে বটমে বসে গেছে। তাহলে এখানে তো বটমে রাখা যাবে না, আমি রাখতে চাই মিডলে। তাহলে কি করতে হবে, এই মিডলে ক্লিক দিতে হবে, ব্যাস তাহলে হয়ে গেল কি মিডলে হয়ে গেল। তাহলে আমরা লেখাটা আর একটু বোঝার জন্য আমরা বড় করে নিই। লেখাটাকে যদি আমরা কালার করতে চাই তাও কালার করে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে এখন এই লেখাটা এখন কোথায় আছে, মিডলে, এখানেই সাধারণত থাকে, এটাই ভালো। তারপরে আমরা যে না মিডলে না, এটা আমরা রাখতে চাই একেবারে টপে। তাহলে আমরা কি করব, টপ এলেনে ক্লিক করবো। টপ এলেনে ক্লিক করলে লেখাটা কি উপরে চলে গেল। তাইলে আমরা কি তিনটে জিনিস শিখলাম। লেখার লাইনটা আমি কোথায় রাখতে চাই, লেখার লাইনটা যদি আমি উপরে রাখতে চাই তাহলে আমরা দেব টপ এলেন, যদি মাঝে রাখতে চাই তাহলে দেব কি মিডল এলেন, যদি আমরা বটমে রাখতে চাই তাহলে দেব বটম এলেন। এরপরে যে এই লেখাটা এখন ডান বাম, এটা আর এখন সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমি লেখাটা এখানে কি আছে লেফট থেকে শুরু, যদি এটাকে আমি মিডলে রাখতে চাই, অর্থাৎ যেভাবে আমাদের কবিতা লেখা হয় কবিতার লাইনগুলোর মতো মিডলে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কোথায় যাব, এই যে নিচে এখানে আমার তিনটা লাইন আছে, এই তিনটা হলো ডান বাম এবং মিডল। আর আগে যেটা আমি আলোচনা করেছিলাম সেটা ছিল কি টপ মিড এন্ড বটম। তাহলে এখন আমরা এটা লেফটে আছে, আমরা যদি এখন এটা মিডলে রাখতে চাই তাহলে মিডলে ক্লিক দেবো, যদি আমরা রাইটে রাখতে চাই তাহলে রাইটে ক্লিক দেবো। তাহলে বন্ধু আমরা মূলত আমাদের এই 6টা বিষয়, এই 6টা এলেন বিষয়ে আজকে আমাদের আলোচনার মূল টপিক ছিল। তাহলে এখন আমরা যদি এটা সাজাতে চাই তাহলে টেবিলটা আমরা দেখি কিভাবে বর্ডার লাইনের কাজগুলো করতে পারি। এটা আমি তাহলে রাইট সাইডে রাখলাম এবং এটা আমি মিডলে রাখলাম। রাখার পরে এখন এখানে যদি আমরা টাইটেল লিখি এবং টাইটেল লিখে জিনিসটা একটু সাজাই তাহলে কেমন হয়। আমরা এখানে আর কয়েকটি নাম যদি যুক্ত করে নেই তাহলে সোহেল মিয়া, হাসিনা বেগম, তাহলে আমরা এই 5টা নাম নিয়েই কাজ করি। তাহলে এই নামটাও আমরা এর মতো একটু বড় করে, যে আমরা যদি এত বড় প্রয়োজন নেই তাহলে একটু ছোট করে দিই। তাহলে এই নামগুলো যদি আমরা বড় করতে চাই, লেখাগুলো একটু বড় করতে চাই, অর্থাৎ ফন্ট বড় করতে চাই, তাহলে কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটা 3 ভাবে বড় করা যায়, ঠিক আছে বন্ধুরা। এছাড়া আরেকটা পদ্ধতি, এই যে লেখাগুলো এগুলো এখন লেখা আছে ক্যালিব্রিতে, তাহলে এখানে লেখাগুলো অবশ্যই আমাদের করতে হবে টাইম নিউ রোমান বইয়ের ভাষায়। তাহলে আমরা কি করব, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব টাইম নিউ রোমান। এটা একেবারে নিচ থেকে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি উপরে থাকে, এই যে টাইম নিউ রোমান। এটা সিলেক্ট করে দিলাম, এটা আমরা বড় করে দিলাম, এটা বোল্ড করে দিলাম। এবং যদি কালার সিলেক্ট করতে চাই, উপরেরটা রেড কালার আছে, নিচের গুলো যদি রেড করতে চাই তাহলে এখানে এই যে কালার বাটনের এর নিচে যেটা কালার, এখানে আমরা এখানে রেডে ক্লিক করে দিলাম, তাহলে সবগুলো রেড হয়ে গেল। আবার যদি আমরা এগুলো সব ব্ল্যাক করতে চাই তাহলে আবার সেই অ্যালাইনমেন্টে ক্লিক করে ব্ল্যাকে ক্লিক করে দিলে হয়ে গেল। তাহলে এখানে দেখা গেছে বন্ধু একটা বড় বাকি কটা ছোট। তাহলে আমরা যদি এটা একসাথে একটা সাইজে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব, এখানে যাইয়ে এই যে নাম্বার বক্স, অর্থাৎ এখানে ফন্টের যে নাম্বার বক্স এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা দিয়ে দিলাম 18, 20 যেটা আমাদের খুশি। তাহলে এটা ইন্টারে দিয়ে দিলাম ক্লিক, তাহলে কি হয়ে গেল, সবগুলো সমান হয়ে গেল। তাহলে এখন দেখা যায় এখানে নামগুলো লেখা বড় এবং কিন্তু উপরে টাইটেল বার গুলো কি হয়ে গেছে ছোট ছোট। তাহলে টাইটেল বার গুলো তো নামের চেয়ে আরো বেশি বড় হওয়া দরকার। তা আমি জাস্ট একটু দেখার সুবিধার্থে বড় বড় করে লিখতেছি। আপনারা অফিসিয়াল পয়েন্ট যে 15 সাইজ, 15 বা 14 ফন্ট সাইজ, এটা দিয়ে আপনারা কাজ করবেন। তাহলে এখন আমরা এই টাইটেলটা যদি একটু বড় করে নিই, দেখতে সুন্দর লাগবে।
অর্থাৎ দেখতেও কাজটা বুঝতে সুবিধা হবে, তাই কাজ বোঝার সুবিধার্থে আমি একটু বড় করে নিচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, এই যে এ তে ক্লিক করব, এতে দিলে হয়, নাম্বার এসে দিলে হয়, অথবা কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট যে বাটনটা আছে ডান পাশে সেটাই টিপ দিলেও হয়। তাহলে আমরা মূলত সহজ যেটাই, যেখানে এটা এই এতে ক্লিক দিয়ে আমরা এখানে সাইজটা বড় করে নিতে পারি। তাহলে নেওয়ার পরে এখানে আমাদের দেখেন এটাও কিন্তু লেখা আছে ক্যালিব্রিতে। এটাকে আমরা যদি টাইম নিউ রোমান, প্রথমে টাইম নিউ রোমানটা সিলেক্ট করে নিই, সেক্ষেত্রে আরো সুবিধা হয়, এটাই করে নিতে হয় মূলত। যেহেতু এটা আমরা আমাদের দেখানোর বিষয় ছিল আজকে অ্যালাইনমেন্ট, যার কারণে এগুলো করা হয়নি, তাই আমি একটু এগুলো পাশাপাশি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা আসে, কলামটা পূরণ করতে সুবিধা হয়। এর পরবর্তী যে আরো সামনে যে এই সাথে অ্যাডজাস্ট যে কাজগুলো, সেই কাজগুলো আপনি দেখতে পাবেন আমার পরবর্তী ভিডিও, অর্থাৎ ক্লাস 3-তে। এটা আমাদের ক্লাস 2B ক্লাস চলতেছে, আমরা ক্লাস 3-তে দেখাবো। তাহলে এখন এখানে আমরা কি করলাম, এটা একটু বড় করে নিলাম। এখন এই যে ঘরের ভিতরে যায় প্রত্যেকটা লেখাটা দেখা যাচ্ছে, হচ্ছে, অর্থাৎ কাটা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করবো, এখানে প্রত্যেকটা কলামে এক ধরে, অর্থাৎ একটু বড় বড় করে নেব, যতটুকু প্রয়োজন। একটু কম হলে বামে নিয়ে আসবো, যদি কম লাগে, যদি বেশি লাগে তাহলে ডানে বাড়াবো। অর্থাৎ আবার যদি অনেক সময় অনেক বড় ঘর বা পেজের মধ্যে আনতে হলে সেক্ষেত্রে কি করতে হবে, একটু লেখাটা ছোট করে তারপরে কলামটা মেনটেন করে নিতে হবে। এত বড় বড় লেখা এবং কলাম করতে গেলে প্রিন্ট ভিউ দেখলে আমরা সেক্ষেত্রে দেখা যাবে কি একটু পেজের বাইরে গেছে, সেক্ষেত্রে আমাদের আবার পেজ সেট আপ করে নিতে হবে, ছোট করে লেখাটা নিয়ে নিতে হবে। তাহলে এখানে এখন আমরা আর একটা জিনিস শিখি, টেবিলের যে বেশি বেশি যদি কলাম হয়ে গেছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, তাহলে সেগুলো কি করবো, আমরা এভাবে সিলেক্ট করে ডিলিট করে দেবো। অর্থাৎ এই থেকে নিচ পর্যন্ত এটা আমার দরকার নেই, এটা সিলেক্ট করে মাউস বাটনের রাইট সাইডে ক্লিক করে ইনসার্টে এভাবে সিলেক্ট করে মাউস বাটনের রাইট সাইডে ক্লিক করলে এখানে ডিলিট কথাটা লেখা আসবে। বন্ধুরা আমি আগে ভুল ইনসার্টে টিপ করে গেছিলাম, ডিলিটে ক্লিক দিলে পরে কি হবে, এই নিচের অংশটা মুছে যাবে, ব্যাস। এরপরে আমরা উপরে ডান পাশে যেগুলো বেশি হয়েছিল অর্থাৎ সেগুলো আমরা এভাবে, অর্থাৎ এই যে এইচ থেকে আমার বেশি হয়েছে, তাহলে আমি কি করবো, স্পেসের এগুলো সিলেক্ট করে রাইট সাইডে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক দেবো, ব্যাস কেটে গেল। তাহলে এখন বন্ধুরা এই যে টেবিলটা হলো, তাহলে এখানে আমরা যে জিনিসগুলো শিখছিলাম যে আমরা পেজের ভিতরে থাকবো, তাহলে এই কলামের ভিতরে থাকবো, উপরে নিচ হবে না, সেগুলো যেন ঠিক থাকে। তাহলে কলাম আমরা এখানে দেখি এই যে লেখাগুলো কি বটমে আসছে, তাহলে এটা কি করতে হবে, সিলেক্ট করে আমরা আবার সেই অ্যালাইনমেন্টের এখানে কি করব, উপরে ক্লিক দেবো, ব্যাস। তাহলে প্রত্যেকটা লাইনের উপরে চলে গেল। এরপরে এগুলো সিলেক্ট করে আমরা এই বক্সটা, এটা এই টাইটেল বারটা একটু মোটা হয়, টাইটেল বারটা একটু মোটা করার জন্য কি করব, আমরা আবার বক্সে চলে যাব, এখানে মোটা দাগ দেওয়া একটা বর্ডার থাকবে, সেই বর্ডারটাই আমরা সিলেক্ট করে দেব। এরপরে আমরা যদি এখানে স্যালারি গুলো বসাই, যেমন এখানে আমরা যদি লিখি 4000, দেখা যাচ্ছে কি লেখাটা নিচে, অর্থাৎ আমরা যদি পুরোটা সিলেক্ট করে একবারে, এই যে বারবার এক একটা কলামে না গিয়ে, তখন আমরা কি করব, পুরোটা সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা কি উপরে আমরা ক্লিক করে দেব। যদি আমরা একসাথে উপরে ক্লিক করে দিই, এখন আমরা যতবারই লিখি পরে আর কি হবে, নিচে যাবে না, সবকটাই উপরেই থাকবে। ঠিক একইভাবে যদি এই লেখাগুলো আমরা সেন্টারিং করে দিই, যে আমরা সবগুলো বাম পাশে দেব, নিচের থেকে লেখাগুলো এখানে সংখ্যাগুলো ডান পাশে থাকে এবং নাম টাইটেলটা বাম পাশে থাকে, এভাবে লিখে তারপরে ক্লিক করতে হয়। বন্ধুরা এর পরবর্তী অংশ আপনারা দেখতে পাবেন আমার ক্লাস নাম 3-তে। তাহলে এখন এখানে আমরা আজকের ক্লাসটা শেষ করি। তবে ক্লাসটি শেষ করার আগে বিশেষ একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলো আপনি যাহাতে পেয়ে যান সবার আগে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে এক্সেল শিটের ব্যবহার ক্লাস 3-তে।